অনিরুদ্ধ যে বাণীকে ফোন কিনে দিয়েছে এটা তানিয়ার মুখ থেকে মৌলি জানতে পেরে খুবই রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সাথী যখন অনিরুদ্ধকে মৌলিকে বিয়ে করার জন্য বাধ্য করে, তখনই অনিরুদ্ধ সবার সামনে বলে ওঠে যে জোর করে ভালোবাসা যায় না মা। তোমরা যতই আমাকে জোর করো যে মৌলিকে বিয়ে করতে, আমি সেটা করতে পারবো না, কারণ আমি ওকে কখনো ভালোবাসতে পারবো না। তখনই বাণী মনে মনে ভাবে, অনিরুদ্ধ বাবু কি তাহলে মৌলি ম্যাডামকে ভালোবাসে না? আমার মতোই তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এটা এটা ঠিক না, কারণ জোর করে বিয়ে দেওয়া হলে তারা কখনোই সুখী হতে পারে না। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বাইরে চলে আসে, আর তখনই মৌলিও সেখানে চলে আসে আর বলে যে কি হলো অনিরুদ্ধ, তুমি ভিতরে আমার সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? আমাকে বিয়ে করতে তোমার কি সমস্যা, কি হয়েছে? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, মৌলি, আমি অনেক দিন ধরেই গ্র্যানিকে কি বলেছিলাম যে সত্যটা তোমাকে জানিয়ে দিতে, কিন্তু সে তোমাকে জানায়নি, তাই আজকে আমাকেই তোমাকে জানিয়ে দিতে হবে। একটা কথা মাথায় রেখো যে সব কিছু জোর করে পাওয়া যায় না, আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি না, এ কথাটি তুমি মনে করে রেখো। তখনই দেখা যায় পিছন থেকে নয়নতারা বলে, কেন? এর কারণ কি শুধু বাণী? এরপরে অন্যদিকে দেখা যায় বাণী তানিয়াকে বলে যে মামাম তুমি এখানে কেন, যাও ঘরে যাও। তখনই তানিয়া বলে যে মা, আমারও তো বাবা আছে, আমার বাবা কোথায়? এখানে যারা আছে তাদের সবারই বাবা আছে, আমার বাবা নেই কেন? তখনই বাণীর মন খারাপ হয়ে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে নয়নতারা অনিরুদ্ধকে বলে, অনিরুদ্ধ, কাজটা তুমি একদম ঠিক করছো না। তুমি ওই বাণীর জন্য আমার নাতনির জীবনটা এরকম শেষ করে দিতে পারো না। তখনই অনিরুদ্ধ বলে, আপনাকে আমি অনেকবার চেষ্টা করেছি গ্র্যানি যে আপনি মৌলিকে সব কিছু সত্য কথা বলে দিন, কিন্তু আপনি একবারের জন্যই ওকে বলছেন না। তখনই দেখা যায় নয়নতারা রেগে গিয়ে বলে, আমি তোমাকে মৌলিকে বিয়ে করতে বাধ্য করবই, কারণ মৌলি আর তোমার বিয়ে হলে সব কিছু ভালো হবে, তোমার ভালোর জন্যই আমি সব কিছু করছি অনিরুদ্ধ। তখনই অনিরুদ্ধ বলে, আমার ভালোটা আমি বুঝতে পারি, আমি ভালোটা বোঝার বয়স আমার হয়েছে, তাই আমার ভালোটা তোমাকে বুঝতে হবে না। তুমি তোমার নাতনিকে বুঝিয়ে দাও যে আমি ওকে বিয়ে করতে পারবো না, আর নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই নয়নতারা বলে, কিচ্ছু খারাপ হবে না, তোমাকে বিয়ে করতেই হবে, কারণ মৌলি দিদিভাই ছোট থেকেই জানে যে মৌলি দিদিভাই তোমার বউ হবে, এজন্য আমি ওর স্বপ্নটা ভেঙে দিতে পারবো না তোমার কথাতেই। এই বলে তখন অনিরুদ্ধ বলে যে আমি বিয়ে করতে পারবো না, দেখি তোমরা কীভাবে জোর করে মৌলির সঙ্গে আমার বিয়েটা দাও। এই বলে চলে যায়। তখনই নয়নতারা বলে, যাও যাও, কোথায় আর যাবে, ফিরে আসতেই হবে মৌলি দিদিভাইয়ের কাছে, তোমাকে বিয়ে করতেই হবে। আমি এতদিন ধরে এই খেলাটা চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও খেলাটা চালিয়ে যাব, আমার খেলাটায় কেউ নষ্ট করতে পারবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী তার হোটেলে গিয়ে রান্না করতে থাকে, আর তখনই সে ভাবতে থাকে অনিরুদ্ধবাবু কেন এই বিয়েটা করতে চাচ্ছে না? তাহলে কি সে মৌলি দিদিমণি কি সত্যিই ভালোবাসে না? তার মনে কি অন্য কেউ আছে? সে কে আমাকে জানতে হবে। মার মন যদি জানতে পারে তাহলে মা খুব কষ্ট পাবে যে মৌলি দিদিমণি বিয়ে করতে পারবে না অনিরুদ্ধবাবু, আমাকে জানতেই হবে। সেই সময় হঠাৎ করে বিদ্যুতের মা ওই হোটেলে সামনে দিয়ে যাচ্ছিল, আর তার খুব খিদা লাগার কারণে সে হোটেলে খেতে আসে, কিন্তু জানতে পারে না যে এটা বাণীর সেই হোটেল। এরপরে যখনই বাণীকে দেখতে পায় তখনই ভয় পেয়ে যায় বিদ্যুতের মা, আর সে মনে মনে ভাবে যে কি করে সে বাড়িতে গিয়ে লণ্ডভণ্ড সব কিছু করে দিয়ে এসেছিল। তখনই উঠে দাঁড়িয়ে বলে, বাণী, তোর কখনো ভালো হবে না, তুই আজকে আমার যে অবস্থা করলি তার জন্য তোর একটু ভালো হবে না। একটা কথা বলছি বাণী, তুই এখান থেকে চলে যা, তোর মেয়েকে নিয়ে বাঁচতে যদি চাস ভালোভাবে তাহলে এখান থেকে চলে যা, আমাদেরকে ভালোভাবে বাঁচতে দে। তখন বাণী বলে, আমি তোমাদের কি করেছি? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, যা করার তোমরা করছো। তখনই বিদ্যুতের মা বলে, আমি এত কথা বুঝি না, তুই এখান থেকে চলে যাবি। এ বলে বিদ্যুতের মা চলে যায়। তখন বাণী খুব কান্না করতে থাকে, আর তখনই তার কাকাবাবু এসে বাণীকে বুঝাতে থাকে। এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধর সৎ বোন অন্তরা তখন তাপসকে ফোন দেয়, আর তাপস ফোনটা ধরেই বলে, কি হয়েছে অন্তরা, তুমি ফোন করলে? তখনই অন্তরা বলে, আসলে পাপা আমি ফোন করেছি, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, তুমি তো কখনো আমার ফোনটা ধরো না, এজন্য তোমার সাথে সেরকমভাবে আমার কথাও বলা হয় না। আমি একটি টিকিট কেটেছি, সেখানে মামাম আর তুমি আর আমি একটু বেড়াতে যাব। তখনই দেখা যায় তাপস বলে, এত কথা ভালো লাগছে না, এখন মিটিং আছে, ফোনটা রেখে দাও। এ বলে ফোনটা কেটে যায়। আর তখনই অন্যমনস্ক হয়ে অন্তরা আসতে গেলেই সে একটি সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে, আর পড়ে যেয়ে পাটা কেটে যায়। তখনই সেই সাইকেলওয়ালা
খুব রাগ করতে থাকে অন্তরাকে। তখনই সেখানে অনিরুদ্ধ আসে আর বলে, আপনার কি সমস্যা বলুন তো, আপনি কেন ওকে এরকম কথা বলছেন? আসলে আপনাদের মতো কিছু লোকের জন্য রাস্তাঘাটে বের হয়েও শান্তি নেই। এরপরে অনিরুদ্ধ তার পকেট থেকে টাকা বের করে লোকটিকে দিয়ে বলে, যান, আপনার সাইকেল কেনার টাকাটা আমি দিয়ে দিয়েছি, এখান থেকে চলে যান। এরপরে অন্তরাকে বলে, তোমার ব্যথা লেগেছে, খুব সমস্যা হয়েছে? তখনই অন্তরা বলে, না না, আমার সেরকম একটু লাগেনি, সামান্য একটু লেগেছে। তখনই অনিরুদ্ধ বলে, তাহলে তোমার বাবাকে ফোন করো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আর সেখানে তোমার বাবাকে আসতে বলো। তখন অন্তরা বলে, বাবা আমার সঙ্গে কথাই বলে না ঠিক মতো। তখন অনিরুদ্ধ বলে, তুমি ফোনটা লাগিয়ে দাও, আমি ফোনে কথা বলছি। এরপরে যখন ফোনটা দেয় তাপস ফোনটা ধরে না। এরপর অনিরুদ্ধ বলে, আসলে অনিরুদ্ধ ওকে নিয়ে হসপিটালে চলে যায়। আর সে সময়ই তানিয়া ঘর থেকে বের হয়ে অনিরুদ্ধকে ফোন করে আর বলে, বন্ধু, আমাকে চিনতে পেরেছো? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, কে? বানি? বলে, না, আমি বানি না, আমি তানিয়া, বানির মেয়ে বলছি। তখনই বলে, প্রিন্সেস, আমি তোমাকে চিনতে পারবো না কেন? তখনই তানিয়া বলে যে, আসলে বন্ধু, তুমি ফোনটা কিনে দিয়েছো না, অনেক ভালো হয়েছে ফোনটা। তখনই সেখানে মৌলি চলে আসে আর কথাগুলো শুনে ফেলে, আর মৌলি খুব রেগে যায়। ফোনটা কেড়ে নিয়ে মৌলি নিজে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো কথা না বলতে বারবার অনিরুদ্ধ বলে, কি হয়েছে তানিয়া, কথা বলছো না কেন? আমি একটা কথা বলি, শোনো, তোমাদের কোনো সমস্যা হলেই আমাকে ফোন দিয়ে জানিও। এরপরে সেখানে বানি চলে আসে, আর বানি আসাতে মৌলি খুব ভয় পেয়ে যায় যে কিছু কি বলতেই পারে সে। তখনই দেখা যায় ফোনটা দিয়ে দেয় তানিয়ার হাতে। তখন মৌলি বানির কাছে গিয়ে বলে, এটা ভালো করছো না, আমার সংসার ভেঙে তোমরা কিন্তু ভালো করছো না। তখনই বানি বলে, মৌলি দিদিমণি, আপনি ভুল বলছেন, আমি আপনার সংসার ভাঙতে যাব কেন? আমি সেরকম কিছু করিনি। তখনই মৌলি বলে, থাক, আর কথা বলতে হবে না, তুমি কোন ধরনের মেয়ে আর কি করতে পারো সবই আমি জানি, সবই আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা মাথায় রেখো, অনিরুদ্ধর দিকে হাত বাড়িও না, তাহলে কিন্তু হাতটা ভেঙে দেবো। এই বলে মৌলি চলে যায়। আর তখনই তানিয়াকে বানি বলে, তানিয়া, এত বাড়াবাড়ি করো কেন? এখন এখানে ফোনটা নিয়ে চলে এসেছো কেন? আর তার কাছে বলে দিলে কেন যে ফোনটা অনিরুদ্ধ গিফট করেছে? এটা ঠিক। তখনই দেখা যায় তানিয়া বলে যে, আমি আর বলবো না মা, আমার ভুল হয়ে গেছে। তখনই বানি বলে, ভুল হয়ে গেছে, আর যেন এরকম কাজ না করতে দেখি। এরপরে দেখা যায় তানিয়া বলে, হ্যাঁ, আমি আর কখনো বলবো না মা, তুমি আর মন খারাপ করো না। এরপরে দেখা যায় মৌলি ভিতরে এসে নয়নতারার সঙ্গে খুব ঝামেলা শুরু করে দেয় আর বলে, জ্ঞানমম, আমি জানতাম যে এই রকম কিছুই হবে। জানো কি হয়েছে? বানিকে ফোন কিনে দিয়েছে অনিরুদ্ধ, তানিয়া সেই ফোনে কথা বলছিল, আমি দেখে ফেলেছি। আমি জানি গ্র্যান্ডমম যে অনিরুদ্ধ আর বানির মধ্যে কোনো একটি সম্পর্ক আছে, তা না হলে কি ফোন কিনে দিত বলো? তখনই দেখা যায় নয়নতারা বলে, চিন্তা করিস না মৌলি, আমি আছি, আমি থাকতে কখনো তোরা আলাদা হবি না, আমি যে করেই হোক তোদের বিয়েটা দিয়েই দেবো। তখনই মৌলি বলে, আমি এত কথা বুঝি না, আমি একবারে এখন বিয়ে করব, তাতে মন্দিরে যে হোক আর যেখানে গিয়ে হোক, বিয়ে আমি এবার করবই অনিরুদ্ধকে, আমাকে কেউ আটকাতে পারবে না।